হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল 3টি ভিন্ন স্বাদের সন্দেশ বা বরফি একসাথে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের তৈরি করতে সহজ হবে। কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিগুলো। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম মটর ডাল 1 কাপ পরিমাণে। এগুলোকে আমি 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। নর্মাল পানিতে ভিজিয়ে রাখার পর এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলাতে একটি পাত্রে এখন এগুলোকে আমি সিদ্ধ করব। এজন্য এখানে 1 কাপ ডালের সাথে দিয়ে দিলাম আমি প্রায় 3 কাপের মতো পানি। দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং 2টি এলাচি। চুলাতে মিডিয়াম আছে এগুলোকে আমি 45 মিনিটের মতো সিদ্ধ করব। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, এতে সময় আরও কম লাগবে। দেখতে পাচ্ছেন আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি পানি এবং ডাল মাখা মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিব, যেহেতু এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব। ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো ঘি। ঘিটাকে এখন আমি একটু গরম করে নিয়েছি। চুলার আঁচ পর্যায়ে মিডিয়াম থাকবে। তার মধ্যে এখন আমি গ্রাইন্ড করা ডালগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে ডালগুলোকে। অনবরত নাড়তে থাকবো, নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটাকেও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেন চিনিটা গলে যায়। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকেও আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। সাথে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ 1 কাপ পরিমাণে, নর্মাল টেম্পারেচারে থাকা। ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। নেড়েচেড়ে অপেক্ষা করব ডাল ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ডালগুলো একদম ঘন হয়ে পাত্রের গা ছেড়ে ছেড়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গোলাপ জল হাফ টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে মিশিয়ে ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি পরিবেশন করব সে পাত্রে হালকা ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিলাম, ছড়িয়ে দিয়েছি ভালোভাবে, শেপ দিয়ে দিব এবং তার উপরে দিয়ে দিচ্ছি খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম কুচি। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিব যেন এগুলো বসে যায়। এখন হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এগুলোকে নর্মাল টেম্পারেচারে রাখবো, ফ্রিজে রাখার দরকার নেই। হালকা ঠান্ডা হয়ে আসলে এ পর্যায়ে এগুলো আমি কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া বা বরফি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। অত্যন্ত সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এই হালুয়া বা বরফি রেসিপিটি। এখন আমি তৈরি করব ডিমের রেসিপি। ডিমের হালুয়া বা রেসিপি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিমগুলোকে আমি একটি পাত্রে ভেঙে নিচ্ছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোর সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটি ভালোভাবে গলে ডিমের সাথে মিশে যায়। সাথে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ পরিমাণে। ঘিটিকেও ডিমের সাথে মিশিয়ে নেব হালকা হাতে। দিয়ে দিলাম গুঁড়া দুধ 1/2 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1 চিমটি পরিমাণে। সবগুলো উপকরণকে আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি স্মুথ ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলাতে যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে দিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নেব যেন পাতিলের তলায় লেগে না যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দরে জমে আসছে এবং প্রায় গুটি গুটি দানা দানা হয়ে এসেছে ডিমের হালুয়াটি। এভাবে নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে আমার ডিমের এই ডোটি। দেখতে পাচ্ছেন জমে একদম ঘন হয়ে আসছে, পাতিলের গা ছেড়ে এসেছে। অনবরত নাড়তে থাকবেন, এই পর্যায়ে নাড়ানো বন্ধ করা যাবে না। যখন পাতিলের গা ছেড়ে এসে একটা সুন্দর ডো তৈরি হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রে আমি পরিবেশন করব সে পাত্রে ডোটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে চেপে চেপে বসিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে এখন আমি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে উপর থেকে কাঠবাদাম দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ডিমের হালুয়া বা বরফি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। মুখে দিলে একদম ক্রিমি টেক্সচার মিলিয়ে গিয়েছে।
এভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কি সুন্দর জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবং হাতের সাথে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডালের বরফি। ছোলা এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। পানিতে ভিজিয়ে রেখেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটি পাত্রে চুলাতে সিদ্ধ করব। এই জন্য 1 কাপ ছোলার সাথে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। মিডিয়াম আঁচে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারও কাজটা করতে পারেন। আমি প্রায় 30-45 মিনিটের মতো এগুলোকে চুলাতে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় হয়ে এসেছে। পানি এবং ডালটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি এই ছোলার ডালটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাতাতে বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। গ্রাইন্ডারে দিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। তার আগে এগুলোর সাথে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা আগে থেকে জাল দিয়ে রেখেছি 1 কাপ পরিমাণে দুধ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে। এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া ডালগুলো। এগুলোকে এখন আমি চুলাতে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথেও আমি ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে আমি কমিয়ে দিব, মিডিয়াম টু লো হিটে রাখবো, কেননা নিচে পাতিলের গায়ে লেগে যেতে পারে এবং অনবরত নাড়তে থাকবো। সাথে দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ 1/2 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সুন্দর স্মুথ একটা টেক্সচার তৈরি হয়েছে। এখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 3-4 মিনিট পর অটোমেটিক দেখবেন ডালটা পাতিলার গা ছেড়ে জমে আসছে, ছেড়ে ছেড়ে আসছে। যখন একদম মাখা মাখা হয়ে একটা ঘন ডোয়ের মতো তৈরি হয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব। আমি অন্য একটি পাত্রে হালকা ঘি ব্রাশ করে নিয়েছি। আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে পাত্রে পরিবেশন করবেন সে পাত্রে সরাসরি এখন এই ডালের মিশ্রণটা দিয়ে দিতে পারেন। আমি এই মোল্ডে ডালের মিশ্রণটা ঢেলে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন তার উপরে দিয়ে দিলাম বাদাম কুচি। হালকা হাতে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি।
ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে আপনারা চাইলে মোল্ডের মধ্যেই কেটে নিতে পারেন এই ছোলার বরফিটি। আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। যে পাত্রে পরিবেশন করব সে পাত্রে নিয়ে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী শেপে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার সহজ পদ্ধতিতে তৈরি ছোলার ডালের সন্দেশ বা বরফি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শবে বরাত মানেই বরফি বা হালুয়া। এই তিনটি হালুয়া আমি চেষ্টা করেছি ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।